সমাজের মূল স্রোতে এখনো অনেক সময় অবহেলা, কটূক্তি আর বৈষম্যের মুখোমুখি হতে হয় তাদের। তারপরেও আসামের বন্যা দুর্গতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এক মুহূর্তও দ্বিধা করলেন না দক্ষিণ দিনাজপুর জেলার বৃহন্নলারা। নিজেদের সুখ দুঃখের গণ্ডি ছাড়িয়ে আসামের বন্যা দুর্গত মানুষদের জন্য 2,45,000 টাকা এবং 300টি শাড়ি তুলে দিলেন তারা। পাশাপাশি আগামী দিনে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও জেলার বৃহন্নলারা জানিয়েছেন। সাম্প্রতিক প্রবল বর্ষণে আসামের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যার কারণে পড়েছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার পরিবার হারিয়েছে মাথার উপরের ছাদ। সেই খবর পৌঁছেছিল বালুরঘাট শহরের সৃজনী পাড়া এলাকার বৃহন্নলাদের কাছে। অসহায় মানুষের কান্না তাদেরও নাড়া দেয়। এরপরই শুরু হয় সাহায্যের উদ্যোগ। বালুরঘাটের গুরুমার নেতৃত্বে সম্প্রদায়ের সদস্যরা নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করেন, পাশাপাশি জোগাড় করা হয় শাড়িও। শেষ পর্যন্ত বন্যা দুর্গত মানুষের জন্য পাঠানো হয় 2,45,000 টাকা এবং 300টি শাড়ি। উত্তর দিনাজপুরের গুরুমার মাধ্যমে এই ত্রাণ সামগ্রী ও অর্থ আসামের মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন জেলার বৃহন্নলারা। তাদের কথায় মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত মানবিকতা। তারা আশা করেছেন তাদের এই সামান্য প্রয়াস বন্যার সর্বস্ব হারানো কিছু মানুষের মুখে অত্যন্ত সামান্য স্বস্তি ফিরিয়ে আনবে। এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিল মানুষের পরিচয় তার লিঙ্গ, পেশা বা সামাজিক অবস্থা নয়। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবিকতায়। আর সেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বালুরঘাট সহ জেলার বৃহন্নলারা। ত্রাণ তহবিলের জন্য দান করেছেন, বিষয়টা কি, কেন, কোথায় দিলেন বা কেনই বা দিলেন? আসামে শুনলাম, দেখলামও ভয়াবহ বন্যা, খুবই বন্যা হয়েছে। কত মানুষ, নিরীহ নিরীহভাবে আছে। কত ছেলে মেয়েরা কী কান্নাকাটি করতেছে, কেমন করতেছে সব দেখলাম। দেখে ভিতরে কেমন একটা মায়া এসে গেল। ওই জন্যে আমরা আমরা দক্ষিণ দিনাজপুরে আমার শিষ্য মেয়েরা যারা আছে তারা সবাই মিলে আমরা তখন 2,45,000 টাকা আর 300 পিস শাড়ি আমরা সংগ্রহ করে আমার তরফ থেকে আমি রায়গঞ্জে সোনামণিকে দিয়েছি। উনি সোনামণি এই যে 2 লাখ টাকা, দু লাখ টাকাটা দিলেন, এই 2 লাখ টাকাটা আপনি এই কোথা থেকে, আপনারা কি সাধারণ মানুষের কাছ থেকে নিয়েছেন? না, সাধারণ মানুষের কাছে না, সাধারণ মানুষের কাছে নিয়ে আমার নিজের থেকে দিয়েছি। আমার যত শিষ্য মেয়েরা আছে, এদের কাছ থেকে কালেকশন করেছি, আমি দিয়েছি। সব মিলে 2,45,000 টাকা। সোনাদেবী আছে মাসি, রায়গঞ্জে থাকে উনি আমাদের সবার হেড। ওনাকে দিয়েছি, উনি নিয়ে আজকে আসামে গিয়েছে। চিন্তাধারাটা কেমন? চিন্তাভাবনাটা এই জন্য আসামে সবাই আসামবাসীর পাশে যে দাঁড়ালাম আমরা সবাই মিলে। তারা এরকম। আমার নাম পারুল মাসি। দাদা, আপনার বিধানসভাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখান থেকে হিজড়ারা যেখান থেকে মানুষের কাছ থেকে কালেকশন করে বেড়ায়, তারা একটা দেখা যাচ্ছে যে পাশের রাজ্য আসাম, সেখানে 2,45,000 টাকা দিয়ে তারা বন্যার ত্রাণে দিয়েছে। আর তারা যদি ইচ্ছা যে এটা আসামের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়। এই যে উদ্যোগটাকে আপনি বিধায়ক হিসেবে কেমন দেখছেন? আপনার বিধানসভা থেকে এরকম ঘটনা ঘটছে। এটা বিরাট মানবিকতার একটা কাহিনী, মানবিকতার একটা দৃষ্টান্ত আমাদের জেলার বা রাজ্যের। এই রকম যারা আমরা হিজড়া বলে যাদের বলি, তাদের আমি নির্বাচনী প্রক্রিয়াতেও গেছিলাম, তারা আশীর্বাদ করেছিলেন। তাদের এই একটা দুর্যোগপূর্ণ পরিবেশে যখন আসাম রাজ্য ভাসছে বন্যায়, তখন তারা মানবিকতার খাতিরে তাদের যে সঞ্চিত অর্থ, তারা যে আসামের
বন্যা দুর্গত নাগরিকদের জন্য ব্যয় করলেন, পাঠালেন, সত্যি এটা সাধুবাদ জানাই তাকে। এবং এই দৃষ্টান্ত সবাই অনুসরণ করলে আমাদের কিন্তু একাত্ম মানববাদ বলে আমরা যেটা বলি, অর্থাৎ সব মানুষ সমানভাবে বেঁচে পড়তে থাকুক, এই যে চিন্তাধারা, এটারও কিন্তু বিকাশ ঘটবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।